আছো সবাই? আইভি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আজকে আবারও ভিডিও নিয়ে এলাম। আগের দিন ভিডিও আনতে দিতে পারিনি তোমাদের সামনে, কারণ তোমার সময় করে উঠতে পারিনি, প্রচণ্ড পরিমাণে কাজের চাপ ছিল, একদম মোবাইল ধরতেই পারিনি, ক্যামেরা অন করতে পারিনি, তাই ভিডিও কাল তোমাদের দিতে পারিনি। যথারীতি আজকে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন ভিডিও তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আজকে সারাদিন খুঁটিনাটি, সারাদিন টুকটাক সবটা তোমার সঙ্গে শেয়ার করবো। তার আগে বলি, অন্যদিন যেমন তোমার সঙ্গে সব রকম কাজকর্ম সব কিছু হয়ে যায়, তা আজকে আমার কোনো কাজকর্মই কিছু হয়নি। মানে কোনো কাজকর্ম বলতে বড়টা ভুল হলো, আজকে প্রচুর পরিমাণে কাচাকুচি ছিল আজকে আমার। তো সমস্ত কাচাকুচি করে ছাদে মেলা কমপ্লিট, কিন্তু এদিকে আমার ঘরের সমস্ত কাজ এখনও করে উঠতে পারিনি, কিছু কিছু কাজ এখনও বাকি আছে। তা সেইগুলোকে সেরে নিই, তারপরে ঢুকবো রান্নাঘরে। রান্নাঘরে টিফিন খাবার বসিয়ে দিয়েছি, আর টিফিন খাবার করতে করতেই এইসব কাজের দিকে লেগেছি। তা যথারীতি তোমাদের দেখাই চলো। বাইরে আমার উঠোন, মানে আমার উপকার দোতলা ছাদে উঠোন ধুতে বাকি আছে, এখনও ফুল তোলা হয়নি, দেখতেই পাচ্ছ অপরাজিতা ফুলগুলো নীল হয়ে ফুটে আছে। তা এইগুলো এখনও বাকি আছে। এদিকে ঘর মুছতে আছে। এই দুটো কাজ করব, তবে গিয়ে এই সমস্ত কাজ কমপ্লিট হবে। আর এদিকে আমার মাধবকে তোলা অনেকক্ষণ হয়ে গিয়েছে, মাধবকে তুলে নিয়েছি, ওকে বসিয়ে মুখটু পরিষ্কার করে ওকে একটু বিস্কুট আর কিশমিশ দিয়ে তোমার বসিয়ে রেখে দিয়েছি। এরপর সমস্ত ফুল টুল তুলে এনে তারপরে পুজোর দিকে ঢুকবো, ওকে খেতে দেবো, সোনাইকে ওর বাবাকে সবাইকে খেতে দেবো। তা চলো আগে এই সমস্ত কাজগুলোকে সেরে নিই, তারপরে তখন তোমার রান্নাঘরেদের খেতে দেবো। চলে এলাম, সমস্ত কাজ কমপ্লিট। এবার এলাম রান্নাঘরে আমার কর্তামশাই খেতে দিতে। মুড়ি দিয়ে দিয়েছি ওকে, কারণ ওদিকে তোমাদের দেখালাম একটু কাজ দেরি হয়েছে, তাই যে মুড়িটা দিতেও দেরি হলো। সকাল সকাল দিতে পারলাম না মুড়িটা, আজকে প্রায় ঘড়ি 10টা বেজে গেছে। যথারীতি মুড়িটা একটু আলু ভাজা করেছি, আর একটু ছোলা ভেজেছিলাম কালকে। তাই ছোলাটা একটু ওপরে মুড়ির ওপরে দিয়ে দিই, ছোলা ভেজে দিয়ে খাই বলেছে খানিকটা, ভালোবাসে খেতে এগুলো। আর শশা আনতে ভুলে গেছে, জানো তো শশা তো লাগবেই মুড়ির সঙ্গে, ওর শশা আনতে ভুলে গেছে, তাই শশা দেওয়া হলো না। চলো এবার ওকে দিয়ে খেতে দিয়ে আমি যাব নিচেতে, তারপরে সোনাইকে দেবো খেতে। নিজের এখন কখন হবে জানি না, চেষ্টা করব তাড়াতাড়ি করার। সবকিছুই দেরি করে ফেলেছি, আজকে দেরি হয়ে গেছে। চলো নিচে যাওয়া যাক। তো বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ রান্নাঘরে, খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। আর আজকে আমিও খেয়ে নিয়েছি, কারণ আজকে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই জন্য। যাই হোক, তোমাদেরকে প্রথমেই বলেছি আমি তরকারি বাতি সব বনিয়ে রেখে দিই, কিন্তু কালকে আমার একদম শরীরটা ভালো ছিল না, তাই কালকে কিছুই বনিয়ে রাখতে পারিনি। শাক বলো, মানে উচ্ছে ভাজা বলো, আমি সবটাই বনিয়ে রেখে দিই, তারপরে সকালে রান্না করতে সুবিধা হয়। আজকে আমার কিছুই বনিয়ে রাখা হয়নি, মানে কালকে বনিয়ে রাখা কিছুই হয়নি, তাই আজকে আমাকে সমস্ত কেটে কুটে মানে সব তরকারি বাতি বনিয়ে তারপর রান্না বসিয়েছি। তা যাই হোক, এখানে বসিয়ে দিলাম উচ্ছে ভাজা। এখানে একটু উচ্ছে ভাজা করছি, আজকে বলে একটু উচ্ছে ভাজা করতে, তাই উচ্ছে ভাজা করছি। আচ্ছা, ভাতটা করে নিয়েছি, ভাত এখানে উবুর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। কুকারে বসালাম একটু তোমার আলু সিদ্ধ, আর তোমার কোটো করে একটু সামান্য সোনাইয়ের জন্য মসুরির ডাল। সবারই হবে, আমাদেরও হবে, আর সোনাইয়েরও হবে। সোনাই ধরো ডালটা দিয়ে ভাতটা মাখিয়ে দেবো। মাছ রাখা আছে, কালকে তোমার মিরিক মাছ নেওয়া হয়েছিল, সেই মাছ রাখা আছে। দেখি মাছের একটু ঝালদা হোক বা কিছু হোক করবো, কারণ সব কিন্তু একরকম খেতে ভালো লাগে না, সেই জন্য। আর এইদিকে আমি এখনও তরকারি টুকটুক করে বানাচ্ছি। আর এইদিকে তোমার শাকটা ধুচ্ছি একটু করে, সোনাই একবার ধুয়ে দিল, আর এখন আরেকবার ধুতে হবে। শাকটা ধুতে শুরু করেছি। আর আজকে প্রথমেই তোমাদের বললাম যে আমার পুজো করা হয়নি, আজকে খুব লেট হয়ে গেছিলো, যার কারণ পুজো করা হয়নি। তাই আজকে সোনামণি চান করে নিয়েছে, মানে আমার সোনাই সকাল সকাল চান করে নিল। সকাল সকাল বলবো না, দেরি হয়েছে, ঘড়িতে বেজে গেছে প্রায় 12টা এখন মানে বাজছে। তা সেই জন্য সোনাই করলো, সোনাই বাবা তুই পুজোটা করে নে। তা আজকে ওই পুজো করবে, আমার গোপালকে খেতে দেবে। কি দিবি, চিড়ে দিবি নাকি আজকে? তা চিড়ে ভোগ দিয়ে দিও আজকে গোপাল সোনাকে, ঠাকুরকে, বাকি ঠাকুরকে সব চিড়ে ভোগ দিয়ে দিও। আর তুলসী তোলা আছে, দেখো এখানে কোটোয় তুলসী তুলে রেখেছি আমি, সব দেখে নিও, হ্যাঁ গুছিয়ে সব করে নাও। তো যাই হোক, সোনাই সব কিছু করে নেবে গুছিয়ে। আমি ফুল টুল সব তুলে দিয়েছি ওকে, আমি এই যে দেখতেই পাচ্ছ ফুল তুলে দিয়েছি। এখানে তোমার জবা ফুল সব তুলে বাটি জবা ফুল তুলে রেডি করে দিয়েছি সব। আর এখানে আমি সাদা ফুল, অপরাজিতা ফুল আমার গাছের সব রেডি করে দিয়েছি। এবার তুমি ঠাকুরের সব গা মুছিয়ে ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোটা সেরে নাও, বেশ। যাই হোক, ও পুজোটা করুক তা করতে। আর এইদিকে আমি তোমার চলো এক এক করে বানাচ্ছি আর রান্না বসাচ্ছি। আর বেশি কিছু করতে মানে ভালোও লাগছে না, বেলা হয়ে গেলে কি রান্না করতে ভালো লাগে বলো? তা বেলা হয়ে গেছে, রান্না করতে ভালোও লাগছে না সেরকম।
যাই হোক, এই ভাজাভুজিগুলো একটু সিদ্ধ করি। আর ওকে জিজ্ঞাসা করলাম, তা নিচে থেকে বললো আমাকে যে টক দই আছে না। হ্যাঁ, টক দই কালকেই পেতেছি, টক দই আছে। তারপরে টক দই দিয়ে ভাত খেয়ে নেবো, তোমার চিন্তা নাই। তা ভালোই হলো, কত মশা যেই বল টক দই দিয়ে। আমার টক দই দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। এবার সোনাই খুব একটা টক দই দিয়ে ভাত খেতে পছন্দ করে না, শুধু মুখে খাবে। মানে দই শুধু মুখে খেতে ভীষণ পছন্দ করে। সে টক দই দাও আর মিষ্টি দই দাও ওকে। তা যাই হোক, ওকে ওই শুধু মুখে খাবে বলেই একটু ডাল, একটু আলু সিদ্ধ ওর জন্য বসিয়ে দিয়েছি। চলো, উচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে আমার উচ্ছেটাও প্রায় ভাজা হয়ে এলো। উচ্ছে ভাজাটা হয়ে যাবে, কড়াইটা পরিষ্কার করে নিই, শাকটা বসিয়ে দিই। তারপর তোমার সঙ্গে দুপুরে দেখাচ্ছি কী কী রান্না করছি না করছি। তো বন্ধুরা, আমার দুপুরে রান্না আপাতত কমপ্লিট। দুপুরে রান্না করেছি তোমার দেখিয়ে দিই একবার। এখানে করলাম ভাত, আচ্ছা এখানে করলাম কলমির শাক ভাজা একটুখানি রসুন দিয়ে, কালকে আবার করবো, একটু রেখে দিলাম ছাড়িয়ে, ওটা কাল করবো বাদাম দিয়ে। আচ্ছা, এখানে করলাম একটু আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখলাম। এখানে উচ্ছে ভাজা, আর এখানে একটু মুসুরির ডাল। এই হচ্ছে দুপুরের মেনু। আচ্ছা, বলেছিলাম যে মাছ ঝালদা করবো, তো বলছে না টক দই আছে, মাছ ঝালদা করার দরকার নাই। এই জন্য মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা করে নিয়েছি। এবার খেতে দেবো গা, সাথে সব জামা কাপড়গুলো তুলে নিই গা, তারপর দেবো খেতে ওদেরকে। যাই হোক, এই হচ্ছে একদম দুপুরে হালকা হালকা একদম মেনু। ওবেলা দেখি কি করব না করব, কি করি না করি। ওবেলা আছে, ওবেলা একটা অন্যরকম প্ল্যান আছে। সেই প্ল্যানটা যদি সাকসেস করতে পারি তাহলে তোমার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। সেই প্ল্যানটা দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে সবটা। তো চলো এবার যাই খেতে দিতে, তারপরে আবার টক দই বার করে তখন তোমাদের দেখাচ্ছি। এই যে এলাম ছাদে জামা কাপড় তুলতে। রোদটা খুব বেশি রয়েছে তা কিন্তু নয়, হালকা হালকা রোদ রয়েছে আর হাওয়া দিচ্ছে খুবই পরিমাণে, কিন্তু গুমোট গরম ধরেছে। দেখো না আগাছাগুলো বেরিয়ে কি হয়েছে, টবগুলো অবস্থা এত আগাছা বেরিয়েছে। এই পরিষ্কার করে লোক দিয়ে, তোমাদের ভিডিওতে দেখিয়েছি দুদিন আগে লোক দিয়ে পরিষ্কার করেছি, তাতেও এত আগাছা বেরিয়ে গেছে। চলো সব করে তুলে নিই, নিতে যাই, তারপরে খেতে দিই সবাইকে। ওই যে বলেছিলাম প্রচুর হয়ে গেছে আজকে, তার জন্য একটু চাপ বেড়ে গেছে। চলো চলে যাই নিচ্ছি, তারপরে এগুলো তুলে। চলে এলাম বন্ধুরা দুপুরে ভাত বাড়তে। দুপুরে ভাত বাড়া কমপ্লিট। এখানে সব সাজিয়ে দিয়ে দিয়েছি ওকে, এখানে উচ্ছে দিয়ে দিয়েছি। আর ডালটা বললো পরে আমাকে তুলে দিও। আর এই যে টক দই দিয়ে দিচ্ছি, আমার ঘরে পাতা টক দই। ব্যাস হয়ে গেল। একটু আমি নিয়ে নেবো, সোনায় উঠে খাবে। তো চলো সাজিয়ে গুছিয়ে ওকে দিয়ে আসি খেতে। এই আমাদের দুপুরে হালকা পাতলা গরমের সিম্পল মেনু। এই যে রেডি হয়ে বন্ধুরা আমরা চললাম একটা জায়গায়। এবার তোমাদের বলি, বিকেল দুপুর থেকে তোমাদের বলেছিলাম যে একটা জায়গায় যাওয়ার কথা আছে। এবার বলি কোথায় চললাম। চললাম হচ্ছে বদ্দির বাড়ি। আজকে আমাদের ভুটকুসোনা আসার কথা আছে। হ্যাঁ, আসে প্রতিদিন, ভুটকুসোনা প্রতিদিনই আসে, কিন্তু আজকে এসে কিছুক্ষণ থাকবে, ওর সঙ্গে খেলবো, আর আমাদেরও সময় আছে। নিয়ে বদ্দি বললো চলে আয়, ভুটকু আসবে, ভুটকুর সাথে খেলা করবি খানিকক্ষণ। আর বদ্দিতে নেমন্তন্ন আছে, তার সঙ্গে আমরা একটু খাওয়া দাওয়া করেও ফিরবো। এই হচ্ছে কথা। যথারীতি চলে যাচ্ছি বদ্দির বাড়ি। যাওয়ার পথে ও তখন বলে তাহলে যখন যাবে, যখন তোর একটু মিষ্টি নিয়ে যাই চলো। বুধবারের বাজার, বুঝতেই পারছো, বুধবার মানে পুরো বাজার একদম বন্ধ, ফাঁকা, দোকানপাট সব বন্ধ। চলে গেলাম বোলপুর সুইটস। বোলপুর সুইটস থেকে একটু মিষ্টি নিয়ে এলাম। ওখানে মিষ্টির তো ধরো চারিদিকে ছড়াছড়ি, দেখতে বেশ ভালো লাগে। তা যাই হোক, ও মিষ্টি কিনে নিল, ওখান থেকে রসগোল্লা নিয়ে নিলাম। তারপরে চললাম বদ্দি বাড়ির উদ্দেশ্যে। আর ভুটকু সমানে অনেকক্ষণ এসছে, বাবুও সমানে ফোন করছিল চলে আয়, মেঘ ডাকছে, বৃষ্টি আসছে, এই হচ্ছে ব্যাপার। তা গেই ঢুকেই দেখছি ও দেখো শুয়ে শুয়ে কি সুন্দর খেলছে আমার গোপাল সোনা, আমার ভুটকু সোনা কি সুন্দর খেলছে দেখো। কিন্তু আজকে খেলছে বলে খুবই ভালো লাগলো, কিন্তু এদিকে মন খারাপও হয়ে গেল। তার কারণ হচ্ছে কিছুক্ষণ পরই ও কাঁদতে শুরু করে দিয়েছিল। এই হচ্ছে ব্যাপার। তা যাই হোক, আমিও সেই সঙ্গে ভিডিও করছিলাম, একটুখানি ওকে খেলা তুলছিলাম। ও বেশ বুক সেজিয়ে এগোতে শিখে গেছে, উবুর দিয়ে হামা দেওয়ার মতো হাতটা পা টানতে লেগে গেছে। আয় দেখো দেখছো কি করছে খালি ছেলে আমার, হাত পা টানতে লেগে গেছে, কিন্তু এখনো হামাইতে শেখেনি। আর কদিনের মধ্যেই ছেলে আমার হামাইতেও শিখে যাবে। এই হচ্ছে ব্যাপার। তা দেখো মামাকে দেখে, মানে মামা মানে হচ্ছে বাবুর মামা, কিন্তু আমার কর্তামশাই, ওকে দেখা মাত্রই কান্না শুরু করে দিচ্ছে। কি জানি কেন যে কেন কান্না শুরু করছে আজকে, সেই হচ্ছে প্রশ্ন আমাদের সবারই আজকে। হ্যাঁ, ও বলছে কেন আমি কি তোদের রাবণ হয়ে গেছি, আমাকে দেখছিস আর কাঁদছিস এমনি করে। হ্যাঁ, এই তা ওকে এসে চালিয়ে দেওয়া হলো, ও ঘরে খেলতে লাগলো। আর এদিকে বদ্দির সঙ্গে আমি হাতে পাতে লেগে একটু পুরগুলো ভরে রেডি করে দিচ্ছিলাম। বদ্দি সব রেডি করে রেখেছে, বদ্দি ময়দা মেখে রেখেছিল, ডালপুরির ডালটা করে রেডি করে রেখেছিল, নিয়ে বলে চলো আজ সব ডালপুরি করবো। তাই ডালপুরি করার জন্য সেগুলো পুরগুলো ভরে আমি রেডি হতে লাগলাম। এদিকে মটরের ঘুগনি করে রেখে দিয়েছে বদ্দি, সামায়ের পায়েস করে রেখে দিয়েছে,
ওগুলো একটু টেস্ট করা হলো, আমার কত মাসে টেস্ট করলো, সোনাই একটু টেস্ট করলো, আমিও টেস্ট করলাম। আর সেই সঙ্গে চলছে ওর খেলা। খানিকক্ষণ খেলা একটু দেখো কি করছে না করছে। Yun? Ocho. Ini ikut coba. Konnya mana? Ini. Iya sih. কি হচ্ছিল বলতে তোমার সাথে কথা বলতে হেসেই ফেললাম, তার কারণ হচ্ছে সারাক্ষণ ও সোনার সাথে বেশ খেলা করছিল, যেমনি ওর বাবা ঢুকেছে অমনি কাঁদতে লেগেছে, আমিও ভিডিও স্টপ করে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তা দেখো চলছে বাবুর সঙ্গে, বাবু মানে ওর বাপকা বেটা, বাপ বেটা আর বুনি এদিকে বসে বসে খেলা চলছে, আর মৌসুমি ভিডিও করছে, মানে মা ভিডিও করছে, আমি ছিলাম বাইরে তখন। কি সুন্দর বুক ছেঁকে যাচ্ছে দেখো। আর দুটো দিন পর তোমাদেরকে হামাগুড়িয়ে দেওয়া দেখাবো, দেখবে ছেলে আমার হামাগুড়িতে শিখে গেছে, তখন দেখিয়ে দেবো। দাঁড়িয়ে আছে কিন্তু, আর গান শুনে নাচ করছে, সমানে মোবাইলে বাবু গান লাগিয়ে দিচ্ছে আর গান শুনে সারাক্ষণ নাচ করছে অমনি করে করে, বেশ কোমর দুলিয়ে পাছু দুলিয়ে সমানে নাচ করছে। এই যে বিশ্বাস করে বন্ধুরা, আমি কিন্তু ভুটকুসোনার শুধু হাসি খেলা ওর মজা এগুলো রেখেছি, আমি কিন্তু কান্নাগুলো একটাও তুলিনি, কারণ ও যে থেকে করে প্যাঁ প্যাঁ করে গান ছিল সেগুলো একটাও তুলিনি। দেখো গান শুনে নাচ দেখো, বাবু একটা করে গান চেঞ্জ করছে আর ও নাচ করতে হাঁপিয়ে যাচ্ছে, আবার নাচ করছে উঠে, আনন্দ দেখো। হ্যাঁ, এবারে হাঁ করে হাসি আনন্দ ধরছে না ওরা, দেখো ডান্স দেখো খালি ওর। তারপরে আমি বেরিয়ে চলে এলাম, কারণ বদ্দি এখানে অনেকক্ষণে করতে লেগেছে। আমি বেলতে শুরু করলাম, বদ্দি ভাজা শুরু করলো, আর ওরা ওখানে খেলছে, বাবু, মৌসুমি, আমার খেপাটা, তারপরে তোমার সোনাই, সব ওর ঘরে খেলছে, ভিডিও করছে। আমিও বাইরে একবার বেরিয়ে এলাম এই সময়, বদ্দিকে একটু হাতে পাতে লেগে করে দিতে, বদ্দি একা অনেকক্ষণ থেকে করছিল, সেই জন্য বদ্দি ভেজে নিচ্ছে। আর কি হয়েছে বলতে, এবারে মুশকিল হলো কি, বদ্দি ডালপুরিটা ভীষণ সুন্দর করে, বদ্দি ছদ্দি আমার দুই ননদই কিন্তু খুব সুন্দর করে। তো এবারে ডালটা মনে হয় একটু পাতলা ছিল, যার জন্য খালি ফেটে যাচ্ছিল লুচিগুলো, সেই জন্য তেলটা একটু কালো পড়া হয়ে গেল, আর কিছু না। হ্যাঁ, ভাজতে তেল একটু কালো করা, কিন্তু টেস্ট কিন্তু হেভি হয়েছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো এই আবার চলে এসেছি ঘরের ভেতরে আবার ওর খেলা দেখতে চলে এসেছি, মানে টুকি মারতে এসেছি আমি আর কি, ভেতর থেকে আবার করে টুকি মারতে আসছি, আবার খেলা দেখতে আসছি, এই চলছে খালি। আর মৌসুমও চলে যাবে, কারণ ওর আমার গোপাল সোনায় খাওয়াতে হবে, ও বলছে ওর খাবার করবো করে খাওয়াতে হবে, তাই চলে এসেছি, গাড়িতে চেপে গেছে, এবার ও চললো। এইবার দেখো, এবার দাদুকে আদর দেখো, দেখো হাঁ করে দাদুকে আদর দেখো, এবার গাড়ি চেপে গেছে যেহেতু, আর এবার খুব খুশিও, গাড়ি করে ঘুরতে পারলে ওরা কিছু চায় না। এইবার দেখো, হ্যাঁ, মৌসুমি বারবার বলছে হাঁ করে হামু দাও, দেখো হাঁ করে হামু দিচ্ছে, দেখো। এই হচ্ছে বুড়োর কাণ্ড কারখানা। তা চলো এবার টাটা জানাচ্ছে, টাটা জানিয়েও বাড়ি চলে গেল। আর এখানে সবাই খেতে বসে গেছি, সবাই বলতে প্রথমেই বসেছে আমার কর্তামশাই, আগে দিদি ভাইকে দিয়ে দিয়েছে, ভাইকে না দিলে হয়, সেই ভাই খেতে বসে গেছে, ছোট ভাই বলে কথা। আর একটা ভাই আছে, আমার ভাসুর আছে কিন্তু, তা বদ্দির আমার দুই ভাই। তা যাই হোক, ভাই এখন খেতে বসে গেছে, ওকে দিয়ে দিয়েছে। আর এখানে বদ্দিমা বল তুমি দুটো ভেজে নাও, আমি দুটো ভেজে নিচ্ছি। আর সব হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি সব কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি আর সোনাই খেতে বসলাম, ওদের সব খাওয়া হয়ে গেছে, সোনাই আমি খেতে বসে গেছি। এবার বাকি আছে বদ্দি আর জামাইবু খেলেই সব কমপ্লিট, তারপরে আমি বাড়ি চলে যাব। তারপরে এবার চললাম বাড়িতে, যাচ্ছি এখন, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, সমস্ত কমপ্লিট। আবার যেদিনকে ভুটকুসোনা আসবে সেদিনকে আবার যাব, আমি আসতে বললাম এখানে চলে একবার, আমরা একটু খেলা করবো ওর সাথে।
তা সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভুটকুশোনা যখনই আসবে বা আমার কোনো ভ্লগে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করব, চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।